নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী লায়ন নূর ইসলাম দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন। ৭ নভেম্বর বিকেল থেকে রাত অবধি লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের সিডি স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এমপি প্রার্থী লায়ন নূর ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি জামাল খান, সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাহাজ্জুদ খান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন, লোহাগড়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম, লোহাগড়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক পিন্টু খান, লোহাগড়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিমুল শেখ, সাধারণ সম্পাদক রোমান মোল্লা, দপ্তর সম্পাদক শুভ মোল্লা, শাকিল হোসেন, রাতুল, রওশন হোসেন ও তুহিন খান সহ অনেকে। বক্তারা দেশের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া উপস্থিত নেতাকর্মীরা নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে লায়ন নূর ইসলামের পক্ষে সমর্থন জানিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আমি একটি কথাই শুধু আপনাদের কাছে বলতে চাই, আজকে বিদ্যুতের আলো আপনারা পাচ্ছেন, বাতাস পাচ্ছেন ফ্যানের। এই বিদ্যুৎ লাইনটি আমার নিজের করে এনে দেওয়া কোনো এমপি মন্ত্রীর করা না। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। একাধিক রোড কার্পেটিং আমি লোহাগড়া উপজেলাতে করে দিয়েছি বিভিন্ন সময়। আমি কিন্তু এমপি বা মন্ত্রী তখন ছিলাম না, যা আমার নেতৃবৃন্দ কম বেশি কিছু কথা বলে গেছে। তবে একটা কথা মনে রাখবেন, যে দেশে গুণীর কদর নেই সে দেশে কোনোদিন গুণী গড়ে ওঠে না। এটা মনীষীদের কথা। আল্লাহর কাছে যে আল্লাহ এত দয়ালু, এত ক্ষমতাধর, যার সঙ্গে সৃষ্টিকুলের কারোর কোনো তুলনা নেই, সেই আল্লাহ এক গ্লাস পানি খেলে তার কাছে শুকরিয়া আদায় না করলে আল্লাহ কিন্তু অখুশি হয়। কি খেয়ে শুকরিয়া আদায় করা লাগে না? তাহলে আল্লাহর ক্ষেত্রে যদি এই হয়, তাহলে মানুষের ক্ষেত্রে কি হতে পারে? আমরা তো কত স্বার্থপর। একটা লোক ভালো করছে, তাকে ভালোর জন্য আরো উৎসাহিত করবেন কি, প্রশংসা করবেন কি? আমরা করি সমালোচনা। সেই লোকটা যেই হোক না কেন, তার ভালো করার মতো মানসিকতা কিন্তু অলরেডি হারায় ফেলে। আপনাদের পাশে আমি ছিলাম, আছি। এদেশের দুটো আইন, এই যে সারা দেশে মোবাইল কোর্ট চালিত হয় ভেজাল, নকল, প্রতারণার উপরে, সারা দেশে ভোক্তা অধিকার আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। আপনারা জানেন এই আইনটি আমার হাত দিয়ে লেখা খসড়া, এবং যার প্রস্তাবিত প্রস্তাবক আমি নিজে। কর্মকর্তাদের মাধ্যমে বিরুদ্ধে মামলা করা যাবে আইন 2014, অর্থাৎ লাগামবিহীনভাবে কর্মকর্তা যা ইচ্ছা তাই করবে, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে এরকম কোনো আইন ছিল না। কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে আইন 2014, যার প্রস্তাবক আমি, এবং তার খসড়া আমার হাত দিয়ে লেখা। এই দুটো আইন এদেশে পাশ হয়েছে এবং তার সুফল এই দেশের মানুষ কম বেশি ভোগ করে। অনেকেই আপনারা জানেন না, নহে আশরাফ সেই যার বংশ পরিচয়, সেই আশরাফ ধন্য সে তার পুণ্য কর্মময়। আপনাদের আন্তরিকতা, সাহায্য, সহানুভূতি যতটুকু পেয়ে আমি আজকে এখানে আসছি, আপনারা যদি আমার পাশে থাকেন, অনেক দুঃসাধ্য সাধন করা সম্ভব বলে আমি মনে করি। আর তাই দল মত নির্বিশেষে জয়পুর ইউনিয়নের ছেলে হিসাবে আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা এবং দোয়া প্রার্থনা করার জন্যই আজকের এই আহ্বান। এদিকে গণ অধিকার পরিষদের পক্ষে নির্বাচনী গান পরিবেশন করেন স্থানীয় বয়াতিরা। ওরে বিপিনুরের সরকার
আমাদের তাই দরকার, জাগরে ভাই বাংলার জনগণ। কথা টিভি নিউজ, লোহাগড়া, নড়াইল।